আমি আমার বন্ধুকে উপদেশ দিই না। তো ইংরেজিটা কী হবে? দেখো, আমি ইংরেজি আই, আমার ইংরেজি মাই, বন্ধু ইংরেজি ফ্রেন্ড, আর উপদেশ দেওয়া ইংরেজি অ্যাডভাইজ, আর দিই না ইংরেজি নট দিতে হবে, আর গিভ নট। তাহলে ইংরেজিটা কীভাবে বলবো? এইভাবে যে আই মাই ফ্রেন্ড অ্যাডভাইজ গিভ নট। না, এইভাবে বললে হবে না। কেন হবে না? যেমনটি হবে না, এই বাংলাটা যদি এইভাবে বলি, বন্ধুকে না, আমি, আমার, দিই, উপদেশ, এভাবে যেমন বাংলাটা এলোমেলোভাবে বললে হবে না, ঠিক তেমনি ইংরেজিটাও ওইভাবে বাংলার শব্দগুলোকে, ইংরেজি শব্দগুলো হুবহু পাশাপাশি বসিয়ে দিলেও হবে না। তার জন্য কী করতে হবে? প্রথমে দিতে হবে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট, তাই তো? তাহলে এখানে বার করতে হবে সাবজেক্ট কাকে বলে। আমরা জানি যে কাজ করে বা যার সম্বন্ধে বলা হয় তাকে বলে সাবজেক্ট। এখানে কি কাজ? উপদেশ দেওয়া কাজটা কে করে? আমি, বা করি না, আমি করি না। তা প্রথমে দেবো সাবজেক্ট আই। দেখো, আমি আমার বন্ধুকে উপদেশ দিই না, তা কে দেয় না? আমি দিই না, তা কি হবে? আই, এটা সাবজেক্ট। ডু নট, না বলা আছে বলে ডু নট দিব। আর উপদেশ দেওয়া ইংরেজি অ্যাডভাইজ, ADVISE, অ্যাডভাইজ। কাকে? আমার বন্ধুকে, মাই ফ্রেন্ড। তাহলে এটা সাবজেক্ট হলো, এটা ভার্ব হলো, এটা অবজেক্ট। এভাবে সেন্টেন্স তৈরি করতে হয়, প্রথমে সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর অবজেক্ট। যদি বলা থাকতো আমি আমার বন্ধুকে উপদেশ দিই, তাহলে কি হতো? আই অ্যাডভাইজ মাই ফ্রেন্ড। অ্যাডভাইজ মানে উপদেশ দেওয়া। আর যখন বলছে দিই না, তখন ডু নট কথাটা দিতে হবে। যেমন আমি যাই, আই গো, আমি যাই না, আই ডু নট গো। ঠিক তেমনি আই ডু নট অ্যাডভাইজ মাই ফ্রেন্ড। তো আমাদের লাস্ট পড়া ছিল এখান থেকে এতটা পর্যন্ত। তো আমি একটা একটা করে এভাবে বোঝাচ্ছি, যারা করেছিল তারা মিলিয়ে নেবে, আর যারা করনি আমার ভিডিওটা দেখে বুঝে আবার না দেখে করবে। তো চলো, সকলকে আমি আমার রণধীরাম youtube.com চ্যানেলে স্বাগত জানাই। আমি পড়াচ্ছি স্কুল ইংলিশ ট্রান্সলেশন বাঞ্চ ডাফ অ্যান্ড ডেটের ট্রান্সলেশন বই থেকে বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশন। আর তোমরা দেখছো আমার সঙ্গে বেঙ্গলি টু ইংলিশ লার্নিং ক্লাস। তো দেখো, এবার কি বলেছে 23-এরটা, পাখিরা কি রাত্রে গান গায়? এটা জিজ্ঞেস করেছে। তাহলে কার সম্বন্ধে বলেছে? পাখিরা। তা সাবজেক্টকে পাখিরা, এটা হচ্ছে সাবজেক্ট। পাখি ইংরেজি বার্ড, অনেকগুলো পাখি বলেছে বলে বার্ডস হয়ে যাবে। এবার জিজ্ঞেস করা আছে, তো কি একটা অক্সিলারি ভার্বটা আগে যাবে সাবজেক্টে। যদি কোশ্চেন মার্ক থাকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে, তাহলে সাবজেক্টের আগে ভার্বটা আগে যায়। তো আগে দিয়েছে ডু, এটা প্লুরাল, সেজন্য ডু হচ্ছে। সাবজেক্ট যদি সিঙ্গুলার হতো তাহলে ডাজ হতো। ডু দ্য বার্ডস হলো সাবজেক্ট। এবার ভার্ব দাও, কি করে? গান গায়। গান গায় ইংরেজি সিং দিয়েছি। ডু দ্য বার্ডস সিংস, কখন? না তো রাত্রে, অ্যাট নাইট, কোশ্চেন মার্ক। আর বোঝা গেল, এটা সাবজেক্ট হলো, এটা ভার্ব হলো। এবার কোশ্চেন মার্ক করেছে বলে ডুটা একটা অক্সিলারি ভার্ব আগে চলে আসবে। ডু দ্য বার্ডস সিং অ্যাট নাইট, যে সময় বলেছে সেই সময়টাকে শেষে দিলাম। তারপর দেখো বলেছে আমার ভাই গল্পের বই পড়ে না। কে পড়ে না বা কে পড়ে? আমার ভাই। কার সঙ্গে বলেছে? আমার ভাই। তো সাবজেক্ট কী হবে? আমার ভাই, মাই ব্রাদার। এটা প্রেজেন্ট টেন্সে, প্রেজেন্ট ইনডিফারেন্ট টেন্স। প্রেজেন্ট ইনডিফারেন্ট টেন্সের নিয়ম কি জানা আছে নিশ্চয়ই, আবার বলে দিচ্ছি। প্রথমে দিতে হয় যে কাজ রোজ করা হয় তাকে বলে প্রেজেন্ট ইনডিফারেন্ট টেন্স। আমার ভাই গল্পের বই পড়ে না মানে কি? রোজই পড়ে না মানে তো কাজটা হয় না, এটা প্রেজেন্ট ইনডিফারেন্ট টেন্স। প্রেজেন্ট ইনডিফারেন্ট টেন্সের নিয়ম হবে প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্বের ফার্স্ট ফর্ম, তারপর অবজেক্ট। তো এখানে না বলেছে সেজন্য ডু নটটা দিব। মাই ফ্রেন্ড, মাই ব্রাদার, সাবজেক্ট দিলাম। পড়ে না, ডু নট রিড, এটা ভার্ব। ডুটা অক্সিলারি ভার্ব, নটটা অ্যাডভার্ব। কেন? নটটা কার সঙ্গে বলেছে? এর সঙ্গে বলেছে, ভার্বের সঙ্গে। যে ওয়ার্ড ভার্বের সঙ্গে বলে তাকে অ্যাডভার্ব বলে, এটা অ্যাডভার্ব, এটা ভার্ব। তো মাই ব্রাদার ডু নট রিড দ্য স্টোরি বুক, পড়ে না। কি পড়ে না? স্টোরি বুক, দ্য স্টোরি বুক। ক্লিয়ার? তারপর দেখো বলেছে তোমার মা কি রোজ রান্না করেন না? কোশ্চেন মার্ক দেওয়া আছে।
তা কোশ্চেন মার্ক তাহলে কী করি আমরা দুবার ডাসটা আগে দিই আর না থাকলে নট দিই। তো এখানে সাবজেক্টকে তোমার মা ইয়োর মাদার বলতে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে অক্সিলারি ভার্বটা যেটা দেবো সেটা ডাজ হয়ে যাবে। দিলাম ডাজ নট ইয়োর মাদার, এটা সাবজেক্ট হলো, এটা অক্সিলারি ভার্ব, ঠিক আছে, এটা অ্যাডভার্ব, এটা সাবজেক্ট। ডাজ নট ইয়োর মাদার, এটা ভার্ব কুক, সাবজেক্টের পর ভার্ব দিলাম কুক, কখন, তো রোজ, এভরিডে। ডাজ নট ইয়োর মাদার কুক এভরিডে, ক্লিয়ার। তারপর দেখো বলেছে ইডেন গার্ডেন্সে একটা প্যাগোডা ছিল। এখানে কার ছিল না ছিল বোঝা যাচ্ছে না, মানে সাবজেক্ট খুঁজে পাওয়া যাচ্ছে না, কিন্তু কোনো জায়গায় কোনো কিছু ছিল বলছে। তো ঠিক তেমনি যে সাবজেক্টটা নির্দিষ্টভাবে খুঁজে পাওয়া যাবে না, কিন্তু কোনো জায়গায় কোনো কিছু আছে বা ছিল বোঝাবে, তখন কী করবো দেয়ার দিয়ে আরম্ভ করবো। তো এটা করলাম দেয়ার দিয়ে। দেয়ার ওয়াজ, এটাকে দেয়ার ইন্ট্রোডাক্টরি দেয়ার বলে। আগে একটা চ্যাপ্টার করেছি নিশ্চয়ই, যারা নতুন দেখছেন তারা আমার আগের ভিডিওটা বার করে দেয়ার চ্যাপ্টারটা দেখে নেবেন। দেয়ার ওয়াজ এ ছিল, কি ছিল, প্যাগোডা। প্যাগোডা কোথায়, ইডেন গার্ডেন্সে, ইন ইডেন গার্ডেন। দেয়ার এটা সাবজেক্ট, এটা ভার্ব হলো দেয়ার ওয়াজ এ প্যাগোডা ইন ইডেন গার্ডেন। এখানে সাবজেক্ট বলতে যদি না নির্দিষ্ট হয়, মানে এটাকে তুমি সাবজেক্ট হিসেবে বলতে পারো, ইন্টারঅ্যাক্টিভ দেয়ার। দেয়ার ওয়াজ এ প্যাগোডা ইন ইডেন গার্ডেন, ক্লিয়ার। তাহলে যারা করেছিলে তারা মিলিয়ে নিও, আশা করি বুঝতে পারলে তোমরা। আর যারা করোনি আমার ভিডিওটা দেখে বুঝে আবার না দেখে করবে, কেমন। আর যারা আমার চ্যানেলটি নতুন দেখলেন তাদেরকে একটা অনুরোধ করবো, আপনারা চ্যানেল যদি ভিডিওটি ভালো লাগছে তাহলে লাইক করে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আমি যতগুলো ভিডিও করবো আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। এরপরে আমি পড়া দেবো 27 থেকে 30 পর্যন্ত, 4টে দিচ্ছি। গরিবদের জন্য আমরা অর্থ সংগ্রহ করি, তার বাড়িতে কোনো কুকুর নেই, আমি আমার বন্ধুর বিরুদ্ধে কিছু বলি না, রাস্তায় অনেক পুলিশ আছে, এভাবে 4টে করবে। তা আমি প্রত্যেকদিন এই 5টা করে ট্রান্সলেশন করে দিই তোমরা দেখে। দেখো ইংরেজি যদি শিখতে চাও তাহলে একটাই উপায় আছে, বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ করা শিখতে হবে। শুধু আমার ভিডিওটা দেখলেই হবে না, বা কারো ডায়লগ বা এস ইংরেজি কথা শুনলেই হবে না, রীতিমতো প্র্যাকটিস করতে হবে। যারা যদি লিখতে জানেন তাহলে বলা প্র্যাকটিস করতে হবে, আর যারা লিখতেও জানেন না, প্রথম থেকে যদি শিখতে চাই আমি প্রথম থেকে করাচ্ছি। এই বইটা খুব ভালো, যদি কারো এই কাছে এই বইটা থাকে তো করবে, নাহলে যদি কিনতে চাও তো এই বইটা কিনে নেবে, আর না হলে আমি এখান থেকে করাচ্ছি, দেখে দেখেও করতে পারো। তো কেমন লাগলো ভিডিওটি কমেন্ট বক্সে লিখে জানাবেন। ওকে, থ্যাংক ইউ।